খুলেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা। লক্ষ্য সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার। মরিসিনসো, মোর নাম নাবিলা, মুই এখন বরিশালে। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি বরিশালে এবং এখন দাঁড়িয়ে আছি বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চ ঘাটে। বরিশাল ঘুরে ফিরে দেখা হবে, সেই সঙ্গেই বরিশালেই হয়ে যাবে মার্কস অলরাউন্ডারের রিজিওনাল অডিশন রাউন্ড। ঘুরে ফিরে দেখবো এই বরিশাল, সেই সাথে ট্যালেন্ট সার্চ হবে আমাদের অডিশন ভেন্যুতে। সো বন্ধুরা চলো বরিশাল ঘুরে ফিরে দেখি এবং সেই সঙ্গে মার্কস অলরাউন্ডার বন্ধুরা কতটা প্রস্তুত সেটিও দেখে নিয়ে আসি তোমাদেরকে সঙ্গে নিয়ে। বন্ধুরা চলো বরিশালের জন্য বলি হেপ হেপ হুররে, হেপ হেপ। সো ফ্রেন্ডস, বরিশালের মার্কস অলরাউন্ডার প্রতিযোগীরা একেবারে রেডি প্রতিযোগিতার জন্য। তো বন্ধুরা আর দেরি কেন, চলো ঢুকে পড়ি ভেতরে। কে চমকে গেলেন? ভাবছেন ও মা, এত প্রতিযোগী হলো কোত্থেকে? না বন্ধুরা, এটা বরিশালের বিভাগীয় অডিশনের ছবি নয়। বিভাগীয় পর্যায়ের সেরা অলরাউন্ডারদের পারফরমেন্স তো আমরা আজ দেখবই, কিন্তু তারা কতটা বাধা বিঘ্ন পেরিয়ে প্রতিভার লড়াইয়ে জয়ী হয়ে এই পর্যায়ে এসেছে সেটা মনে করিয়ে দিতেই আপনাদের নিয়ে এলাম একটু পেছনে, মানে বরিশালের প্রাথমিক নির্বাচনে। বরিশালের জোন ছিল একটি, আর তাতেই সমবেত হয়েছিল 550 স্কুলের প্রায় 10,000 প্রতিযোগী। 4টি বিষয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ অবধি প্রাথমিক আর মাধ্যমিক গ্রুপ থেকে 50 জন করে মোট 100 জন নির্বাচিত হয়েছিল বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য। কাটিনা প্রহার তোমার বিহনে, একা একা নিরালা, কত যে দিন কত যে রাত, পথ যে থাকি আশা। গানে বরিশালের রয়েছে পুরনো ঐতিহ্য, আর নবীন এই মার্কস অলরাউন্ডাররা সেই ঐতিহ্যকে কিন্তু সমুচ্চিত রেখেছিল পুরো দমে। মনের প্রাসাদে সিংহাসনে কবে তুমি বসবে এসে, রাজকুমার কবে হবে দেখা তোমার আমার। চোখটা এরকম কেন? ভয় পাচ্ছ? হ্যাঁ, তুমি তো ভয় পাও না। আগের রাউন্ডে তুমি আমাকে শুনেছি যে গানটা, গানটার পর মনে আছে? লালন গীতি। হ্যাঁ হ্যাঁ, করো দেখি একটা গান। বাড়ির কাছে আর শ্রীনগর, সে থাপড় সে বসত করে, এক ঘর পর সে বসত করে, আমি একদিন না দাঁত কই দেখি? সবকটা আছে এখন। সবকটা আছে নাকি? একটা, আচ্ছা একটা পড়েছে। একটা না তো 13-14টা পড়া হয়ে গেছে। তাহলে তুমি তো বুড়ো হয়ে গেছো। তো একবার নির্ঘাত বুড়ো। বুড়ো হলে মানুষ কি করে জানি না, ভালো করে শেখে, আরো ভালো করে শেখে, তাই না? প্র্যাকটিস করো প্রত্যেক দিন, তুমি আরো বেশি করে চর্চা করবে আজ থেকে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে, বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়।
বাসি বন্ধু শ্যামরা, বাসি থেকে মধু ভরা আমারে করিল সারা, আমি নারী ঘরে থাকা যায়। কালার বাসি হইল গা বলে শুধু রাধা নাম, কুলো নারীর কুলো মানু যায়। বাসি শুনে অঙ্গ জলে, ঘরের জল বাহিরে ফেলে, মনে লয় যাবো যমুনায়। হায় বাজায় বাসি বন্ধু শ্যামরা, যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্ধনা জুড়ে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ারে ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তোলে ধিম তানা দিরে না, ধিম তানা বাজে, ধিম তানা বাজে, ধিম তানা দিরে না। বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে তোমার, সেই জন্য এই গানটা গাইতে ভালো লাগে না? আরও গাইতে হবে, আরও চর্চা করতে হবে, না হলে কিন্তু বৃষ্টিতে ভিজে সর্দি লেগে যাবে। ঠিক আছে, আজকে এখান থেকে দুজন নির্বাচিত হয়েছে, একজন দেবান্বিতা বন্নি ও রাজকুমার, আর একজন সাবিহা সুলতানা পুষ্পিতা। ধিম তানা বাজে, ধিম তানা। ও মা, সবুজ বাগানে এই সুন্দর ফুলগুলো ফুটলো কখন? আরে ফুলগুলো দেখি ছুটেও চলে। তো তোমার কোনটা বেশি ভালো লাগে, নাচ না গান? দুইটা ভালো লাগে কিন্তু নাচ একটু বেশি। নাচ একটু বেশি। তো বাসায় কে বেশি দুষ্টুমি করে, তুমি না তোমার বোন? আমি ওকে ধরে মার দাও? না, মাঝে মধ্যে মাঝে মধ্যে ও কিছু বলে না? বলে, আবার অনেক সময় বলে না। অনেক সময় বলে না। তো তুমি আজকে কি গানের সাথে নাচ করবে? আমি ছন্দের বন্যা, সাধারণত। সাধারণ নৃত্য। তো কি মনে হচ্ছে, ভালো করতে পারবে? ইচ্ছে তো আছে, কিন্তু জাজেসের উপর নির্ভর করে। ছন্দের বন্যা হরিণী অরণ্যা, ছন্দের বন্যা হরিণী অরণ্যা। মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতার একটি হলো নাচ। কত না রঙে ঢঙে বাহারি সাজে সেজে ছোট্ট ছোট্ট বন্ধুরা আসে নাচতে, তারপর সুরের ছন্দে মনের আনন্দে তেরে কেটে তিনদান নেচে যায়, আর সাথে বল তাল মিলে। হরিণী অরণ্যা। নাচ ভালো হয়েছে, থ্যাংক ইউ। শুধু অনেকগুলো জায়গায় ভারতনাট্যমের মুভমেন্ট ইউজ করেছো, টাকা ধিমি তেইহা তেহি, ওগুলো অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখন অনেক ছোট, প্র্যাকটিস করতে করতে আরো ওগুলো পাকাপোক্ত করতে হবে। নাওয়ে নাইরল লইয়া যায়, নাওয়ে নাইরল লইয়া যায়, ঝিলমিল ঝিলমিল করে রে সুনামি আর নাই। হে নাওয়ে নাইরল লইয়া যায়, নাওয়ে নাইরল লইয়া যায়, ঝিলমিল ঝিলমিল করে রে সুনামি আর নাই। তোমার নাচ ভালো হয়েছে, পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য তোমার আরো প্র্যাকটিসের দরকার। থ্যাংক ইউ। কি নাচে ধাপুর দুপুর, কি নাচুক সই, আই নাচে সোনার নুপুর, আর কি নাচে সই, আর আমার শরীর নাচে মন তো নাচি না। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। দিন যায় দিন আসে, 13 ফাগুন 12 মাসে, দিন যায় দিন আসে, 13 ফাগুন 12 মাসে, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। আরে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। তোমাকে দেখতে খুব ভালো লাগছে, তোমার নাচও খুব মিষ্টি হয়েছে, তুমি তালেও যথেষ্ট পাকা। শুধু একটা কথা বলতে চাচ্ছি, যখনই নাচ করবে, স্পেশালি ফোক ডান্স, টিপটা লাল রঙের টিপ পরলে ভালো লাগতো, তোমার হলুদ টিপ দেখতে পাচ্ছি না, মেকআপের সাথে মিশে যাচ্ছে। হ্যাঁ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম, দোয়া করবেন।
আজকে আমাদের প্রতিযোগীদের মধ্যে যারা পরবর্তী রাউন্ডে যাচ্ছে তাদের নাম ঘোষণা করছি। তারা হলো হুমায়রা তাসনিম খান তাসকিন, নাওয়ে নাইরা লইয়া যায় ঝিলমিল ঝিলমিল করে রে সুনামি আর না। তাহারিয়ান মাহমুদ দিয়া, ঢুকি নাচে ধাপুর দুপুর নাচে নাচুক সই আই নাচে সোনার নুপুর আর কি নাচে সই। এবং প্রিয়তা হালদার বর্ণা। তোমাদের তিনজনকে অনেক অভিনন্দন এবং শুভকামনা। পরবর্তী রাউন্ডে খুব ভালো করে নাচ করবে। কি রেজাল্ট কি? সিলেক্ট হয়েছি। কেমন লাগছে বোন সিলেক্ট হয়ে গেল নেক্সট রাউন্ডে? অনেক ভালো লাগছে। নেক্সট রাউন্ডে সিলেক্ট হয়ে গেছো সেটাতে তো কোনো সন্দেহ নেই, সেটা তোমার খুশি দেখেই বোঝা যাচ্ছে। তো খুব খুশি তো? খুব খুব। বোন তো নাচ করে, তো বোন যে এত দূর চলে গেল তোমার কেমন লাগছে? হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগছে, আর ওর এটা সম্পূর্ণ নিজের আগ্রহ। দয়া কইরা কেউ সার্টিফিকেটটা কেনেন না কেউ সার্টিফিকেটটা। আর বদলে আমার একটা ভাগ দেন। যত আমি বলি শোন দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী অবহেলা। চারিদিকে এত কিসের আওয়াজ? বন্দুকের গুলি? সাদা কালো ছবির মতো পথ ধরে স্মৃতির ঘরে কড়া নেড়ে ধেয়ে আসছে কে সে? কই যাচ্ছ? কি করছো? মুক্তিযুদ্ধের অভিনয় করতেছি। মুক্তিযুদ্ধের অভিনয় এখানেই প্র্যাকটিস? জঙ্গলমঙ্গলে প্র্যাকটিস হচ্ছে? জঙ্গলমঙ্গলে প্র্যাকটিস করো না, তুমি অডিশন রুমে চলে যাও, ওখানে অডিশন হচ্ছে। অল দ্য ভেরি বেস্ট, যাও। রিজিওনাল ফাইনাল বরিশালে প্রাথমিক বিভাগে এবারে অভিনয়ে অংশ নিতে আসছে দেবরিতা বন্নি, হাজারকুড়া সোনার টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চাই সার্টিফিকেট, চাই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট। দয়া কইরা কেউ সার্টিফিকেটটা কেনেন না কেউ সার্টিফিকেটটা। আর বদলে আমার একটা ভাগ দেন একটা। এই দেখেন, এটা সত্যি 71-এর সার্টিফিকেট। এই সার্টিফিকেটে কোনো ভুল নাই, চলচাতুরি নাই। দেখেন আপনারা। তুমি এই মুক্তিযুদ্ধের গল্প কার কাছ থেকে শুনেছো? আমার বাবা খুলনায় থাকে, আমি মাসে একবার খুলনায় যাই। তা আমার ওখানে একটা ম্যাডাম আছে, সেই ম্যাডাম আমাকে এগুলো লিখে দিয়েছে। উনি তো লিখে দিয়েছেন, কিন্তু তুমি কি কারো কাছ থেকে মুক্তিযুদ্ধের কথা শুনেছো? বাবার কাছ থেকে। ঠিক আছে। এরপর আসবে মুনজিরিন খান মমতা, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। কি কয়? আমার নাম কি? আমার নাম কুসুম। আমার হাত নাই কেন? হ্যাঁ তো অনেক কথা। এই যে বস্তিটা দেখতে আছেন না, এইটাই আমরা থাহি। আর সামনে ওই যে বড় একটা রাস্তা আছে না, ছোট মরিচের নাকি বড় ঝাল, প্রমাণ করলো বরিশাল। ছোট্ট বন্ধুদের বড়দের মতো অভিনয় সত্যি তাক লাগিয়ে দিচ্ছিল বিচারকদের। রাস্তায় নাকি রক্ত আর রক্ত। আমি আমার সই শিউলি ওর আমি হেয়ে দেখতে গেছি, যাইয়ে দেখি রাস্তায় রক্ত আর রক্ত, ইটের টুকরা, কাছের টুকরা, আরো কত কিছু পড়ে আছে। হঠাৎ দেখলাম কি সুন্দর লাল টুকটুকি একটা বল সই, আর আমি দৌড়াইয়ে যাইয়ে বলটারে ধরলাম। অমনি মমতা, খুব সুন্দর অভিনয় হয়েছে তোমার অভিনয় দেখে আমার মনে হচ্ছে যে আমরা সবাই চাই বাংলাদেশে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনো না ঘটে। আমরা চাই আমাদের দেশটা একটি সোনার দেশ, একটি শান্তির দেশ হোক। এখন যে দুজন তোমরা পরবর্তী রাউন্ডে যাচ্ছ তাদের নাম ঘোষণা করবেন। দেবরিতা বন্নি, তুমি পরের রাউন্ডে যাচ্ছ। দয়া কইরা কেউ সার্টিফিকেটটা কেনেন না
মঞ্জিরিন খান মমতা। রাস্তায় রক্ত আর রক্ত, ইটের টুকরা। অনেক অনেক অভিনন্দন তোমাদের। পুতুল ভাঙা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ৭-৮-২৭ আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মাগো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটু তোর মন বসে না পড়াশুনোর বেলা। তোমার উচ্চারণ একটু গুটিয়ে যায়, গোল গোল, আর একটু লম্বা করে টেনে টেনে বলো। হ্যাঁ, ছড়া তো, ছড়া জাতীয় কবিতা যেগুলো ছড়া, সেগুলো একটু দ্রুত তালের, একটু তাল দ্রুত ধরতে পারলে ভালো হয়। আর তুমি বলেছো চিত্র, আসলে চিত্র মিত্র এরকমই হওয়া উচিত। তুমি ভালো করেছো। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যে বাজে, বকিস নি আর খবরদার। অমন ধরা ধমক দিলে কেমন করে শিখবো সব। বলবে সবাই মুখ্য ছেলে, বলবে আমায় গোগর্ধব। কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর। বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর। কটা কবিতা তুমি শিখেছো? আমি এখন 5টা। আরেকটা যদি পড়তে হয় আরেকটা, তাহলে কি করবে তুমি? কোনটা? ফেব্রুয়ারির ছড়া। তাহলে সেখান থেকে একটু পড়ো দেখি শুনি। ফেব্রুয়ারির সকালবেলা 21 তারিখ ভোরে, হাজার মানুষ ডাক দিয়ে যায় সব মানুষের দোরে। ফেব্রুয়ারির 21 তারিখ রক্ত দিল যারা, সব মানুষের স্মৃতির পাতায় রইবে জেগে তারা। তুমি প্রথম যে কবিতাটি আবৃত্তি করলে, হ্যাঁ স্যার। এটি খুব মজার কবিতা ছিল, তাই না? হ্যাঁ স্যার। তাহলে মজার কবিতা বলার সময় আরেকটু মজা করে বলতে হবে না? ঠিক স্যার। আর পরে যেটি করেছো সেটি মজার ছড়া থেকে আলাদা রকম। হ্যাঁ। এইগুলো কিন্তু বুঝতে হবে কোনটি মজার, কোনটি খুবই সিরিয়াস। তুমি যদিও ছোট খুব, পরের রাউন্ডে গেলে কিন্তু আরো অনেক ভালো করতে হবে। তো ঠিক আছে, ভালো করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আজ কানাই মাস্টার, পড়ো মোর বেড়াল ছানাটি। আমি ওকে মারিনি মা বেদ, মিছি মিছি বসি নিয়ে। মাঝে মাঝে সত্যি অবাক হই ভেবে, ছোট্ট এই মাথা এত বড় কবিতা মনে রাখে কিভাবে, তারপর এত সুন্দর করে বলা। সত্যি আবৃত্তি এক দারুণ শিল্পকলা। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী অবহেলা। আমি বলি চ ছ জ ছ ইও, ও কি ভুল বলে মিও মিও। আর একটা যদি করতে হয় তাহলে কি করবে তুমি? কোনো এক মাকে শোনাও একটু। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনের ডাঁটায় ভরে গেছে গাছটা। আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? এই কবিতাটা সম্পর্কে কিছু জানো যেটা বললে? হ্যাঁ, এটা ভাষা আন্দোলনের কবিতা। গুড। তোমার আগের যে আবৃত্তি, মূল আবৃত্তি যেটি করলে, সেটি বেশ মজার ছড়া ছিল এবং তুমি মজা করে করেছো। আমার বেশ ভালো লেগেছে তোমার আবৃত্তি। এই প্রতিযোগিতায় যারা পরের রাউন্ডে যাচ্ছ তাদের নাম আমি এক এক করে ঘোষণা করছি। তোমরা একটু সামনে এসে দাঁড়াবে। ইন্দ্রনীল ভট্টাচার্য। আমি ওকে মারিনি মা বেদ, মিছি মিছি বসি নিয়ে কাটি। জয় সমাদ্দার। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সঞ্জিদা ইফাত আলাভি। একটু তোর মন বসে না পড়াশুনোর বেলা। কি বিষয়ে আজকে তুমি সিলেক্ট হলে নেক্সট রাউন্ডে? আবৃত্তি। আবৃত্তি, তো খুব খুশি তুমি? বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর চার্চগুলোর একটি চার্চ, অক্সফোর্ড মিশন চার্চের সামনে, এবং এটি বরিশালে অবস্থিত। এবং এই চার্চটি এত সুন্দরের নির্মাণশৈলী, যেটি বাংলাদেশের হেরিটেজ সাইটগুলোর মধ্য থেকে একটি অন্যতম সাইটে পরিণত হয়েছে এবং খুব সুন্দর একটি পরিবেশ, খুবই পিসফুল একটি পরিবেশ এখানে। আমি আরও একটু ঘুরে ফিরে দেখবো এই জায়গাটি, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই।
টাকাডুম বাগাডুম ডুম ডুম ঘোড়াডুম ঘোড়াডুম ডুম ডুম টাকাডুম বাগাডুম বাগাডুম টাকাডুম ঘোড়াডুম। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? প্রথম প্রশ্ন আমি করছি, তোমার নাম? অমিত দাস। তোমার জন্য প্রথম প্রশ্ন, মুঘল আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? সোনারগাঁও। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ভোলা। তৃতীয় প্রশ্ন, বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত। শেষ প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি? নীলনদ। তো সঠিক হয়নি, তোমার কাছে এখনো সময় আছে। এবারে চলে যাচ্ছি পরবর্তী যে প্রতিযোগিতা আছে। প্রথম প্রশ্ন তোমার। একটু আগে তো আমরা শুনলাম যে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। তো বাংলার রাজধানী সোনারগাঁয়ে কে স্থাপন করেন? ঈশা খাঁ। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? হ্যারেন্স ব্রিজ। তৃতীয় প্রশ্ন, রেল ইঞ্জিন কে আবিষ্কার করে? রূপসী বাংলার কবি কাকে বলা হয়? তোমার জন্য শেষ প্রশ্ন, কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? এবার তোমাদের জন্য একটি বাজার রাউন্ড আছে, পারলে 10, না পারলে কিন্তু -10, তবে বুঝে শুনে। ঢাকার পুরনো নাম কি? জাহাঙ্গীরনগর। উড়োজাহাজকে আবিষ্কার করেন? নীল নদের দেশ বলা হয় কাকে? মিশর। টেলিভিশনকে আবিষ্কার করেন? কোন মাছ ডিম পারে না? মানুষের শরীরে হাড়ের সংখ্যা কটি? বলো। 206টি। মানুষের মেরুদণ্ডে কটি হাড় আছে জানো? 33টি। সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি? নীলতিমি। তো সঠিক হয়নি, এটি কচ্ছপ। শেষ প্রশ্ন, বিশ্বের সবচেয়ে উচ্চতম প্রাণী কোনটি? জিরাফ। আমাদের বরিশাল থেকে প্রাথমিক পর্বের কুইজের অমিত দাস এবং সিফা আক্তার, তোমাদের দুজনকে আমরা ন্যাশনাল রাউন্ডে নিয়ে নিচ্ছি। ধন্যবাদ। কোন বিষয়ের উপর সিলেক্ট হয়েছে? কুইজে সাধারণত বাচ্চারা দেখা যায় নাচ, গান, অভিনয়, আবৃত্তি এইসব বিষয়ের উপর বেশি আগ্রহ থাকে। তো কুইজ তো খুব ভিন্নধর্মী একটা বিষয়, তো এই বিষয়টার উপর আগ্রহটা কি করে আসলো? আসলে ছোটবেলা থেকে বই পড়ার প্রতি খুব আগ্রহ, এই থেকে ও বিভিন্ন ধরনের বই পড়ে, এই পড়তে পড়তে দেখা যায় সাধারণ জ্ঞান বই পড়তে মানে পড়া থেকেই ও কুইজে সিলেক্ট হলো। কুইজে তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তোমার নাম? রেজওয়ান আহমেদ। রেজওয়ান আহমেদ। কোন স্কুল? অক্সফোর্ড মিশন হাই স্কুল, 10ম শ্রেণী। তো তুমি আজকে কি করবে? আজকে এখানে ড্রয়িং করতে এসেছি। আচ্ছা, এই যে ড্রয়িং, ছবি আঁকা, এই উৎসাহটা বা আগ্রহ তোমার কোত্থেকে হলো? ছোটবেলা দেখতাম যে আমার ভাই বোনেরা আঁকে, তো ওই থেকেই আগ্রহটা জন্মায়। তো ছবি তো অনেক ধরনের হয়, কোন ধরনের ছবি আঁকতে তোমার বেশি ভালো লাগে? অনেক ধরনের ছবি আঁকি, কিন্তু স্টিল লাইফটা আমার বেশি পছন্দ। সেই একই দৃশ্য এখানেও আজ, রং পেয়েই মেতে গেছে খুদে সব রংবাজ। মার্কস অলরাউন্ডারে না এলে একটা বিষয় অজানাই যেত থেকে, বাংলার ছেলেমেয়েরা এত সুন্দর আঁকে। সব বন্ধুদের তোর চিত্রাঙ্কন শেষ, তুমি এখনো এঁকে যাচ্ছ, কারণ কি? তাও আবার একা একা। আমি চিত্রাঙ্কনের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, কারণ আমার পরীক্ষা ছিল সকালে। তো আমরা অথরিটিকে জানিয়ে রেখেছিলাম মানে আমি দেরিতে আসবো, তো তারা আমাকে সময় বাড়িয়ে দিয়েছে। এবং সময় যেহেতু দেওয়া হয়েছে, সুযোগ যেহেতু দেওয়া হয়েছে, তো এই সুযোগের একেবারেই খুব সুন্দর ব্যবহার সে করছে। খুব সুন্দর একটি চিত্র সে এঁকেছে, এবং যেমনটি বলেছে তোমার আঁকা শেষ হলে রেজাল্ট হয়ে যাবে। তো রেজাল্টের জন্য তোমাকে বেস্ট উইশেস। থ্যাংক ইউ। আমার নাম অমিত দাস। আমি ঈশানীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমি 5ম শ্রেণীতে পড়ি। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আপাতত আমি হতে চাই মার্কস অলরাউন্ডার। বন্ধুরা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ এবং এবার ফলাফলের পালা। আমরা স্যারকে আমন্ত্রণ জানাবো যে প্রাথমিক গ্রুপ এবং মাধ্যমিক গ্রুপ থেকে কে কে বিজয়ী হয়েছে তার নাম ঘোষণা করবার জন্য। প্রাথমিক গ্রুপে আসবে তনিক রায় এবং ফাহমিদা মোর্শেদ। মাধ্যমিক গ্রুপে যে দুইজন নিয়েছি, সৈকত হোসেন তাজুন এবং নাফিজা তাওয়াসসুম। তোমাদের সবাইকে ধন্যবাদ। থাকতে
এরপর পরাণ কি আর না জুড়িয়ে থাকে? দাঁড়ান দাঁড়ান, এ তো সবে শুরু। সুর আর সঙ্গীত সে তো ছড়িয়ে আছে বরিশালের নদী আর জলের বাঁকে। তোমারে সপ্রিয়া দিলাম আমার দেহ মন প্রাণ, সাগরে ভাসাইয়া কুলমা তোমারে সপ্রিয়া দিলাম আমার দেহ মন প্রাণ, সর্বশোধন করিলাম সর্বশোধন করিলাম দান তোমার চরণের পরে, সোনা বন্ধু তুইল না আমাদের, আমি এই মিনতি করি রে, মিনতি করি রে, সোনা বন্ধু তুইল না আমাদের রে। খুব ভালো গেয়েছো তুমি, তুমি খুব ভালো গাও, আমাদের খুবই ভালো লেগেছে। কিন্তু তোমার প্রতিযোগিতা কিন্তু তোমার নিজের সঙ্গে, এটা খেয়াল রাখবে। বারবার যত ভালো গাইবে তার চেয়ে আরও ভালো গাইতে হবে। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। তোর পীড়িতের মারা, আমি তোর পীড়িতের মারা, তুই যায়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইলে আমি তোরে, বন্ধু অপরাধী হইলে আমার মনটা জুড়ে গেছে। তোমার ভিতরে গান আছে, তোমার কাছে রিকোয়েস্ট থাকবে যে তুমি গান করবে সবসময়, সবসময় গান করবে। দুজনকে আমরা সিলেক্ট করেছি। প্রথম জন বনি আমিন, শান্তা ইসলাম। আমার অনেক ভালো লাগছে যে আমার দুজনই টিকছে, আমি দুজনকে নিয়ে আসছি। আমার অনেক ভালো লাগছে যে এরা এরকম একটা জায়গায় সুযোগ পেয়েছে এবং মার্কস অলরাউন্ডার এদের একটা সুযোগ করে দিয়েছে, এজন্য আমাদের তাদের আসলে ধন্যবাদ দেওয়া উচিত। আর আমার মেয়ে 2010 সালে মার্কস অলরাউন্ডারে সে নাচ গান ছাড়াই কিন্তু রিজিওনালভাবে এখানে চ্যাম্পিয়ন হয়ে 3 জনের মধ্যে ঢাকায় গিয়েছিল। আমার খুব ভালো লেগেছিল এবং আমার মনে হয় যে আমার মেয়ে বেশ সাহসী হয়েছে। এরপর থেকে সে পড়াশোনায় ভালো করেছে, এই জন্য কিন্তু আমার এই মার্কস অলরাউন্ডারের প্রতি আমি আসলেই কৃতজ্ঞ। প্রত্যেকটা মারই একটা ভালো আশা থাকে বাচ্চাকে, যে জাতীয় পর্যায় পর্যন্ত অন্তত যায়, আমার বাচ্চাকে সবাই চিনুক জানুক, তারপরে আমার যে একটা আশা আকাঙ্ক্ষা সে এটাও পূরণ হোক। তো এরা যে সুযোগটা করে দিচ্ছে আসলে অনেক ভালো। এই যে আমার মনে হয় শুধু আমার ছেলেমেয়েরা না, এরকম অনেকের ছেলেমেয়েরা, যে আপনাদের ছেলেমেয়েরাও আসছে, সবাই এরকম এই সুযোগটা পেয়ে সবাই ভালো লাগছে। সব বাচ্চাদের নিয়ে বাবা মাদের আসা উচিত। কেউ বলে জলের দেশ, কেউ বলে চালের দেশ, আবার বাংলাদেশের ভেনিস নামেও পরিচিত এই জায়গাটি। কত রকম নাম, কত রকম বিশেষণে আখ্যায়িত এই বরিশাল, এবং এই বরিশালেই হচ্ছে মার্কস অলরাউন্ডারের রিজিওনাল অডিশন গ্রাউন্ড। বাইরে এক পশলা বৃষ্টি হচ্ছে এবং প্রকৃতি এক অপরূপ সাজে সেজেছে। এজন্যই বোধহয় জীবনানন্দ দাশের মতো কবিরা তাদের কবিতার মাধ্যমে বাংলার প্রকৃতির এক অপরূপ প্রতিরূপ প্রকাশ করে তাদের কবিতার মাধ্যমে। এখানে তো বৃষ্টি হচ্ছে, তবে অডিশন ভেনিউতে ট্যালেন্টের বৃষ্টি কিরকম হচ্ছে সেটি আসলে দেখবার বিষয়। জাজেসদের জাজমেন্ট কেমন হচ্ছে, আমাদের প্রতিভারা অর্থাৎ আমাদের অলরাউন্ডাররা কেমন পারফর্ম করছে, চলো একবার গিয়ে দেখে আসি। তোমার কস্টিউম দেখে মনে হচ্ছে তুমি নাচ করবে, তো কি গানের উপর নাচ করবে? আমি আগডুম বাগডুম গানের উপরে নাচ করব। আগাডুম বাগাডুম ঘোড়াডুম সাজে রাজা যাচ্ছেন টাকাডুম বাজে, আগাডুম বাগাডুম ঘোড়াডুম সাজে রাজা যাচ্ছেন টাকাডুম বাজে। আরে রাজার মাথা পাগড়ি ঢাকা, পাবে না কোটাকের দেখা, রাজার মাথা পাগড়ি ঢাকা, পাবে না কোটাকের দেখা। আগাডুম বাগাডুম ডুম ডুম ঘোড়াডুম ঘোড়াডুম ডুম ডুম টাকাডুম বাগাডুম বাগাডুম টাকাডুম ঘোড়াডুম ডুম 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 ডুম। একটু পরেই হবে নাচতে
বন্ধুরা তাই ব্যস্ত মনোসংযোগ আর শক্তি বাঁচাতে। নাচ নয় সহজ কাজ। দিন তাকে তাকে দিনে পালোয়ান নাচে, গোদা পায়ে ঘুঙুর বাজে, রাজার উঠোনে গেল বেঁকে রে। দিন দিন তাকে দিনে নাচের তোড়ে, দমাদম গোদা পায়ের জোরে। দিন দিন তাকে দিনে নাচের তোড়ে, দমাদম গোদা পায়ের জোরে। ধুলোয় গেল সব ঢেকে যে, আরে ছাড় ছাড় চারদিক ধুলোয় ধুলো রে। নাচ নিয়ে যদি বলি, খুব মজার একটা গান তুমি সিলেক্ট করেছো। যখন তুমি নাচ করছো সেই জায়গাটা একটু উইক হয়ে যাচ্ছে বারবার, তো নাচের অংশের দিকে আরো মনোযোগী হতে হবে, সেই সাথে এক্সপ্রেশন। তুমি গল্পটা বলছো, তোমার এক্সপ্রেশনে যেন আমি গল্পটা বুঝতে পারি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। সোনায় মোড়ানো বাংলা মোদের শাসন করেছে কে? কে কে কে? দেখিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। সোনায় মোড়ানো বাংলা মোদের শাসন করেছে কে? কে কে কে? দেখিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। দেখিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। তুমি কি ক্লাসিক্যাল ডান্স শেখো? হ্যাঁ বিলাস স্যার। নাচ শেখার জন্য ক্লাসিক্যাল অবশ্যই দরকার। আর যে গানটা তুমি করছো, যে গানটা বেছে নিয়েছো, সেই গানটার সাথে কিন্তু মিশে যেতে হবে। জি ম্যাম। গানটা কি চাই সেইভাবে তোমাকে এক্সপ্রেশন, মুদ্রা সবকিছু দেখাতে হবে। জি ম্যাম। তাহলে আরো প্র্যাকটিসের দরকার। ওকে ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। তোমার আরামান্ডিতে বসাটা আরো বেশি জরুরি। তুমি একটু বসো দেখি, আরামান্ডিতে বসো। আর একটু বসা যায়? আরো বসা যায়? হ্যাঁ, এই আরামান্ডিতে বসে কিন্তু তোমার পুরো নাচটা কমপ্লিট করতে হবে। ক্লাসিক্যাল ডান্স ফর্ম করতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। হ্যাঁ, ভবিষ্যতে যখন প্র্যাকটিস করবে এই কটা দিক একটু বিবেচনা করে প্র্যাকটিসগুলো করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। আজকের মাধ্যমিক পর্যায়ের নৃত্য বিভাগে যারা যেসব প্রতিযোগী আমাদের পরবর্তী রাউন্ডে যাচ্ছে তাদের নাম ঘোষণা করছি। প্রথমেই উর্মিতা সাহা ঐশী, এরপরে আসবে জেরিন বিনতে কামাল। আগাডুম বাগাডুম ঘোড়াডুম সাজে, রাজা যাচ্ছেন টাকাডুম বাজে। এরপর আসবে হৃদয় সিঙ্গানিয়া। সোনায় মোড়ানো বাংলা মোদের শাসন করেছে কে? কে কে কে? তোমাদেরকে অনেক অভিনন্দন। পরবর্তী রাউন্ডের জন্য আরো অনেক পরিশ্রম করতে হবে, অনেকের সাথে কম্পিট করতে হবে, সেই কারণে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো। অল দ্য বেস্ট। কি খুব খুশি লাগছে? হ্যাঁ। তো নেক্সট রাউন্ডে যে সিলেক্ট হয়ে গেলে, তো এরপরে আমরা কি আরো ভালো ভালো পারফরমেন্স পাবো তো তোমার কাছ থেকে? অবশ্যই অবশ্যই। কে বেস্ট অফ লাক। কনগ্রেটস, দেখেই বোঝা যাচ্ছে তুমি নেক্সট রাউন্ডে সিলেক্ট হয়ে গেছো। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো মেয়ে এত খুশি নেক্সট রাউন্ডে সিলেক্ট হয়ে গেছে, ওর খুশি দেখে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মেয়ের খুশি তো আমারও খুশি, নিজেরই খুশি আমার। যেমন গাঙের শেষে পারে চিহ্ন থাকে, আসে চিহ্ন আসে। এক বর্ণ মিশে না যে মিলিটারি আইসা ছিল। তবে জিজ্ঞাসা করেন বাজারে কেন গত রাইতে মিলিটারি আইসা ছিল। খুকি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠেছে বুঝি আমরা যখন উড়িয়েছিলেম ফানুস। দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাচ্ছ তুমি? আমার আজকে অভিনয় পারফরমেন্স, আর এখানে ডালা ফুল দেখা যাচ্ছে, লাগবে বোধহয় প্রপ সেশন। হ্যাঁ। ফুল তুলতে গিয়েছিলে কি ওদিকে? আচ্ছা, কিছুক্ষণ পরে তো অডিশন শুরু হচ্ছে, তো ভয় লাগছে না? কনফিডেন্ট? হ্যাঁ।
আজকালকার বাচ্চারা ফুল অফ কনফিডেন্স, আমি দেখেই তো আমার কনফিডেন্স একটু হারিয়ে যায়। বাট অল দ্য ভেরি বেস্ট, তাহলে তুমি জলদি যাও, অডিশন শুরু হয়ে যাবে। মাধ্যমিক অভিনয়ে এখন প্রতিযোগিতায় অংশ নেবে সুরভি জাহান নিশি। শান্ত হন, হাত জোর করে শান্ত হন। বিশ্বাস করেন আমার বাজান, তিনি সত্যি বলেন। মিলিটারি বাড়িতে আইসা ছিল, এতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই যে মিলিটারি আইসা ছিল। যেমন বানের শেষে পারে চিহ্ন থাকে, আছে চিহ্ন আছে। যেমন গাঙের শেষে পারে চিহ্ন থাকে, আছে চিহ্ন আছে। এক বর্ণ মিশে না যে মিলিটারি আইসা ছিল। তবে জিজ্ঞাসা করেন বাজানের কেন গত রাইতে মিলিটারি আইসা ছিল। বাজান, আপনার মুখে শোনার কপাল হয়। মনে আছে গতকাল সন্ধ্যার সময় পুকুর থেকে ফিরাইছে হাঁস, নিজ হাতে ঘরে নিছি খিল দিছি, শিয়াল খাটাস যেন নাগাল না পায়। নামাজের শেষে আম্মাজান উঠানে খালি কইলো, আরে আন্নাজের ডালিয়ান রাইত হইয়া যায়। হাড়ি এখন চুলাই না দিলে পর খাওয়া দাওয়া করতে করতে নিশি দুপুর। সুরভি, খুব সুন্দর একটি নাটক বেছে নিয়েছো তুমি। আমাদের মুক্তিযুদ্ধের উপরে একটি চমৎকার নাটক লিখেছেন, খুব ভালো হয়েছে। তুমি ভবিষ্যতে আশা করি অভিনয়টা করবে। এবং ওই একই কথা ঘুরে ফিরে আবারও বলবো যে চর্চাটা বন্ধ করে দিও না। তুমি কোন বিষয়ে সিলেক্ট হলে? অভিনয়। অভিনয়ে। তো আমরা আরো ভালো ভালো অভিনয় দেখবো নেক্সট রাউন্ডে। ধন্যবাদ। ওকে, বেস্ট অফ লাক। বিজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুর। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠেছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। কটা প্রস্তুত করেছো কবিতা? আমি 4টা। আর কি কি আছে বলো? খোকার গপ্প বলা, জানা জানি, আবার আসিব ফিরে, প্রশ্ন। আবার আসিব ফিরে কে লিখেছেন? কবি জীবনানন্দ দাশ। কোথাকার মানুষ? বরিশালের। তাহলে সেখান থেকে একটু পড়ো দেখি শুনি। আবার আসিব ফিরে ধান সিংড়ি তীরে তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। তোমার আবৃত্তিতে একটু সুরের প্রভাব বেশি, সুর আসবে, সুরেলা ভঙ্গি বলে সেটাকে, কিন্তু একেবারে সুরে সুরে হবে না। দু ধরনের কবিতা তো, তুমি একটু ঝোঁক দিয়ে দিয়ে বলো, একটু ধাক্কাটা পড়ে, এটা খেয়াল রাখবে যাতে এত ধাক্কা যাতে না পড়ে। ধন্যবাদ তোমাকে। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। এ কারগুলো ই কারের মতো শোনা যায় কিছুটা, চলে, এটা চলি এরকম হয়ে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে বিশেষভাবে। ভালো হয়েছে তোমার, ধন্যবাদ। পরের রাউন্ডে যারা যাচ্ছ তাদের নাম আমি ঘোষণা করছি, তোমরা একটু সামনে এসো। সূচি মণ্ডল। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। জয়িতা ঘটক রায় পূর্বা। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। অনেক খুশি তুমি নেক্সট রাউন্ডে সিলেক্ট হয়ে গেছো। কোন বিষয়ে? আবৃত্তি। আবৃত্তি। তো আবৃত্তি তো অনেকে বলে অনেক কঠিন, তো তুমি এত কঠিন একটা বিষয়ে সিলেক্ট হয়েছো নেক্সট রাউন্ডের জন্য, কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার। তো অনেক খুশি নেক্সট রাউন্ডে সিলেক্ট হয়ে গেছো। তো
এখন তো আর মানে কি মনে হচ্ছে নেক্সট রাউন্ডে কি মনে হচ্ছে তোমার ভয় লাগছে যে নেক্সট রাউন্ডে কি আরো কঠিন হবে না আরো অনেক কঠিন হবে, আমাকে আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে, জাজরা সেটাই বলেছে। তো আমি আরো সামনে আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে নেক্সট রাউন্ডে আমি যেন আবার জয়ী হতে পারি, আমি সেটাই চেষ্টা করব। ছোট ছোট ছেলেমেয়েরা তারা যে রঙিন এবং মানে উৎফুল্ল এবং তাদের মধ্যে যে প্রাণ শক্তি, এটা আসলে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। এবং এই তাদের যে প্রতিভা, সেই প্রতিভাকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি এবং তাদেরকে যদি জাতীয় পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় যে এই সব ছেলেমেয়েদের মধ্যে থেকে আমরা ভবিষ্যতের সম্ভাবনাময় এবং অত্যন্ত ভালো শিল্পী পেতে পারি। এবারে বক্তব্য দেবার জন্য মঞ্চে আহ্বান করছি মেহেদি হাসান সজীব, ব্যাপটিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়। হাই বন্ধুরা, আমি সজীব, আমি ব্যাপটিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্র। আমি উপস্থিত বক্তৃতা খুব ভালোবাসি, তাই আমি মার্কস অলরাউন্ডে উপস্থিত বক্তৃতার নাম দিয়েছি। আমি হব মার্কস অলরাউন্ডার। আমার প্রিয় শহর বরিশাল। এখানে আছে বিভিন্ন রকম জায়গা যেটা আনন্দ দেয়, যেমন শিশু পার্ক, ব্রিজ পার্ক, পদ্মখাল, এরকম অনেক জায়গা আছে। আমি শিশু পার্কের মধ্যে অনেক কিছুই দেখেছি যেখানে সব বাচ্চারা আনন্দ পায়। নিজের শহরের প্রতি ভালোবাসা ভাষা এমনই হয়। এমন একটা বক্তৃতা বিজ্ঞাপনের পর বরিশালে একবার ঢু না মারলেই নয়। বরিশালের মধ্যে আরেকটা আমার প্রিয় জায়গা হচ্ছে কলোনি। সে কলোনির মধ্যে একটা পার্ক আছে, অনেক ছেলেরা আছে যেখানে আমরা সবাই খেলাধুলা করি। তুমি তোমার প্রিয় শহর বরিশাল, বরিশালের যে বিশেষত্ব যেগুলো আছে সেগুলো তোমার বলা দরকার ছিল না? বরিশাল কোন নদীর তীরে অবস্থিত, বরিশালের বিখ্যাত বিখ্যাত কিছু মানুষের নাম, হ্যাঁ, এগুলো ভবিষ্যতে যখন করবে তখন এই জিনিসগুলো, ইনফরমেশনগুলো দরকার। প্রতিযোগিতা থাকবে, থাকবে প্রতিভার লড়াই, হার জিতের টেনশন, কিন্তু তারপরও যা সবসময় থাকবে সে হলো এইসব হাসি মুখ, মার্কস অলরাউন্ডারদের ভালোবাসা মৈত্রীর বন্ধন। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার। এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার।